নিজের বিবেককে খাটিয়ে যারা দুনিয়াতে চলে অল্প অল্প সময়, এই অল্প সময় যদি বান্দা চলবার যোগ্যতা রাখে, আল্লাহ তাআলা এই বান্দার মাকামকে উঁচু করেন। কারণ বান্দা যদি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ পাক এই বান্দার আমল নামায় এটাকে তুলে রাখবেন। যদি এই বান্দা যাররা পরিমাণ অসৎ কাজ করে, গুনাহ করে, আমল নামায় তোলা আছে, বান্দা কিয়ামতের ময়দানে মহিলাদের গলার হারের মতো আমল নামা ঝুলিয়ে দেওয়া হবে। বান্দা নিজেই পড়বে, আমল নামা পড়েই বান্দা বুঝবে, আপনি বুঝবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক শুধু বলবে ইকরা, হে বান্দা পড়ো, কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। হে বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়েই তুমি বুঝবে তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি তোমার নিজের উপরে ইহসান করেছো না জুলুম করেছো। যদি জুলুম করে থাকো তাহলে তুমি জাহান্নামে যাবে, ইহসান করলে তো জান্নাতে যাবে। বান্দা নিজেই পড়েই বুঝবে জান্নাতি না জাহান্নামী। হযরতে কতওয়াতে বলেন, কিয়ামতের ময়দানে এই বান্দা আল্লাহর সামনে এক নম্বর শিক্ষিত হয়ে দাঁড়াবে। বান্দা এক নম্বরের শিক্ষিত হবে। আপনারা বলবেন হুজুর আমরা তো আরবি বুঝি না। হযরতে কতওয়াতে বলেন, আল্লাহ পাক যখন বলবে ইকরা, বান্দা পড়ো, বলার সাথে সাথে সব মানুষগুলো আরবির উপরে ডিগ্রিধারী যুবক হিসেবে এক নাম্বার আরবি পড়নেওয়ালা বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কোন জিনিসের নাম? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। বলখের বাদশাহিয়তের চাইতে, মসনদের চেয়ারের চাইতে নামাজের মুসল্লা যার কাছে পছন্দের, নামাজের মসলা যার কাছে পছন্দ, তিনি বাদশাহী ছাড়লেন। বলখের বাদশাহিয়ত থেকে নেমে তিনি নামাজের মুসল্লা ধরলেন। ইব্রাহিম বিন আদহামের ঘটনা, বাইতুল মাকদাসে দাঁড়ায়া তিনি নামাজ আদায় করতেছেন। নামাজ আদায়ের সময়ে যখন তিনি নিয়ত বেঁধে দাঁড়ায় রয়েছেন, এমন সময় নামাজেই তিনি শুনতে পান এক ফেরেশতা ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে, এই জানো কই কি? বলে ঘটনা হলো ইব্রাহিম বিন আদহাম এই যে 1 মাস যাবত যত ইবাদত করতেছে, কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। বাম কাদের ফেরেশতা জিজ্ঞেস করে কেন? ডান কাদের ফেরেশতা বলে, ইব্রাহিম মক্কার বাজারে গত 1.5 মাস পূর্বে সফরে থাকা অবস্থায় খেজুর কিনতে যাইয়া 2টা খেজুর খেজুরওয়ালা থেকে নিয়ে খেয়ে ফেলেছিল। ওই যে বাদাম কিনতে যান, বুট কিনতে যান, চাউল কিনতে যান, গিয়া আগে চাউলটা মুখে দেন, অথবা মাছ কিনতে যায় আপনি মাছটা টিপ দিয়া দেখছেন, গোস্ত কিনতে যায় গোস্ত টিপ দিয়া দেখছেন। কিয়ামতের ময়দানে যেই কষাই থেকে গোস্ত টিপ দিয়া দেখছেন, কিনেন নাই, ওই গোস্তওয়ালা কষাইয়ের কাছে জবাবদিহি করে আল্লাহর জান্নাতে পৌঁছতে হবে। এত জান্নাত সোজা না। এই মাসালারা মুফতি সাহেবকে সরাই দিতে বলেন আমার, যেটা আহান বলতেছি। এই যে একটু আগে যে বললাম যে তার দাদাও জানে না আমানতের মাসালার হক কোন জিনিসের নাম। আমার সভাপতি সাহেবকে আপনারা চেয়ারম্যান বানান, ওয়াল্লাহি আল্লাহর রাস্তে আল্লাহর কসম খেয়ে বলতেছি, যত চাউল যত রিলিজ আসবে, ওয়াল্লাহি তিনি ঘরে ঘরে গিয়া
ইনশাল্লাহ যার বাড়িতে চাইলের দরকার ঘরে যেয়া কাঠ দিয়ে আসবে, পাশের বাড়ির লোকেও জানবে না অমুককে কাঠ দেওয়া হয়েছে চাউলের। সম্মানী মানুষকে সম্মানের জায়গায় রাখতে হবে, কেউ যেন না জানে আমার ভাই বিপদে তারে কাঠ দেওয়া হয়েছে। এর নাম আমানতদারি। কথা বুঝছো নি? রাষ্ট্র চালাও তোমরা, আর আমরা দেখতেছি খালি। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম 2টি খেজুর খেয়ে ফেলেছিলেন। যেমনি ভাবে বাদাম কিনতে যায় বাদাম টিপ দিয়ে একটা মুখে দিয়ে ফেলানো, ওইটা আপনার জন্য হারাম। বুট কিনতে যায় 2টা-3টা মুখে দিয়েছেন। খেতে গেছেন আইল কাটতে, এখন তো আইলের সময়, রোয়া গাড়ার সময়। আইল কাটতে গিয়া আরেক ভাইয়ের জমি থেকে 1 কোদাল মাটি আনছেন। ওই 1 কোদাল মাটি আপনার 50 মণ ধানকে হারাম করে দেয়। ওই যেটা আনছেন ওইটা তো আপনার লেগে জায়েজ নাই। এত সুন্দর জমিতে ধান করেছেন, আরেকজনের আইল কেটে রাতের বেলা পানি আনে। 1/2 লিটার তেলের দরকার। কয় লিটার? 1/2 লিটার তেলের দাম সর্বোচ্চ 55 টাকা বা 60 টাকা ধরেন। এই 60 টাকার জন্য সমস্ত পানি আনে হারাম। কোন জিনিসের নাম আমানতদারিটা বুঝো? রাষ্ট্র চালাবা। ইব্রাহিম মক্কার বাজারে 2টা খেজুর খেয়েছে, মালিকের থেকে মাপ নেয় নাই। এই কারণে তার কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আরশে আল্লাহর নিচে আসমানে প্রথম আকাশে এটা ঝুলে রয়েছে, ঝুলন্ত অবস্থায় আছে। ফেরেশতাদের কথা শুনে ইব্রাহিম বিন আদহামের গায়ে কাঁপুনি উঠে গেছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে পায়দল সফর, বর্তমান সময়ের মতো ডিজিটাল নয় যে মুহূর্তেই তামাম দুনিয়ার খবর নেওয়া যায়। পায়দল সফরে 3 মাস হেঁটে মক্কার বাজারে এসে দেখে, যেই বাজারে তিনি এখান থেকে, যেই দোকান থেকে খেজুর খেয়েছিলেন, ওই দোকানে মালিক আর নাই, মালিক চেঞ্জ হয়ে গেছে। মালিকের ছেলে বসা জিজ্ঞেস করলেন, মুরব্বি কোথায়? বাবারে, এই দোকানের মালিক কোথায়? সাথে সাথে যুবক উত্তর দিয়া বলে, আল্লাহর ওলি গো, এই মালিকের ইন্তেকাল হয়েছে, আমি ওনার ছেলে। আমি মিরাজ সূত্রে, পৈতৃক সূত্রে আমি এই দোকানে বসেছি। ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, তোমার বাবার দোকান থেকে 2টি খেজুর খেয়েছিলাম, 2 খেজুরের মাপের জন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় এসেছি। তুমি যদি আমার এই 2 খেজুর ক্ষমা করে দিতে অথবা পয়সা নিয়ে আমাকে বিদায় দিতে, তাহলে আমি বড় মহা মুসিবত থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করতেন। যুবকটা ডেকে বলেন, আল্লাহর ওলি গো, যে বান্দা 2 খেজুরের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় আসতে পারে, এই বান্দার কাছে আমি কি পাওনা নেই? আল্লাহর ওলি গো, আমরা তো ভাই 2 জন, এই দোকানের মালিকানা সূত্রেও 2 জনেই পেয়েছি। আমি একটা খেজুর আপনাকে মাফ করতে পারি, কিন্তু আরেকটা খেজুর আমার অপর ভাই থেকে মাপ নিতে হবে। সে হচ্ছে মদিনায়। মক্কা থেকে মদিনা আবারও প্রায় বহুদিনের সফর। 1 খেজুর মাফ করায় ইব্রাহিম বিন আদহাম আবার সফর করে আসলেন মদিনায়। মদিনার বাজারে যুবক বসা, এসেই তিনি সালাম দিয়ে বলে, যুবক, তোমার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। আল্লাহর ওলি গো, আমার বাড়ি মক্কায়। আপনি কেমনে জানলেন? বলে, আমি মক্কা থেকে তোমার কাছে এসেছি। তোমার আব্বার নাম অমুক? বলে, হ্যাঁ। অমুক মক্কার বাজারে অমুক জায়গায় তোমাদের দোকান ছিল? বলে, হ্যাঁ। আল্লাহর ওলি গো, কি হয়েছে আপনি বলেন। ইব্রাহিম বিন আদহাম বলে, 2টি খেজুর খেয়েছিলাম, 1 খেজুর তোমার ভাই ক্ষমা করেছে, আরেক খেজুরের মাপ নেওয়ার জন্য এসেছি মদিনায়।
তুমি আমাকে খেজুরের হাদিয়া নাও অথবা এটা আমায় ক্ষমা করে দাও। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহর ওলি এই পর্যন্ত আসছেন, এটাই তো বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ক্ষমা করে দিলাম, চলে যান। আবার 6 মাসের সফর করে তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। এইবার ইব্রাহিম বিন আদহাম বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় আর নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পর এবার নামাজে দাঁড়াইয়া শুনতেছেন, আবার ফেরেশতারা আলোচনা করে একজন আরেকজনকে বলে, আলহামদুলিল্লাহ, ইব্রাহিমের উপরে আমার আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন, যত আমল নামা ঝুলন্ত ছিল আল্লাহ তাআলা ইব্রাহিমের এই ঘটনা দেখে খুশি হয়ে গেছেন এবং সমস্ত আমল নামাকে আল্লাহ পাক দ্বিগুণ করে আসমানে তুলে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হক কোন জিনিসের নাম? তাইলে কোরআন ও হাদিসের জ্ঞান যদি মানুষের মধ্যে না থাকে, সে বান্দার হক সম্পর্কে জানবে কি? বুঝান আপনি আমাকে। এরকম বহু আলোচনা, বহু মালফুজাত, ওলিয়ে কামেল বুজুর্গদের আলোচনা কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে, সাহাবায়ে কেরামের জীবনে যে আপনারা 2000, 3000, 5000 টাকা ইমামের বেতন দেন, তবুও তার ভালো চলে কেন? কারণ তাদের বিবিরা অন্যের মতো বায়না ধরে না যে আমাকে 5000 টাকা দামের শাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে বেছে বেছে জান্নাতি রমণীদেরকেই আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ইহসান করার কারণে মৌলবীরা জীবনটা কোনো রকম আছে। কথা বুঝছেন নি? না আপনারা জুলুম করেন ইমামদের উপরে। তামাম বাংলাদেশে ইমামদের উপরে সবচেয়ে বেশি জুলুম হয়। জুলুম করেন, 3000, 5000 টাকা ধরে, অথচ এই মহল্লার সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সম্মানিত হলো মসজিদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? তারে বেতন দেন 3000, আপনার কপাল খুলবো কেমনে? আপনার রিজিক আপনার কাছে আসবে কেমনে? যে আপনার ইমাম, যার আজানের বরকতে আসমান থেকে ফজরে যখন আপনি ঘুমান, এই বাক্তার মালওয়ালারা তোরা যখন ফজরে ঘুমাস, আর তোদের ফজরে তোদের উপরে ঠাড়া পড়ার কথা, আসমানি ঠাড়াটা যার কারণে ফিরলো, আসমানি ঠাড়া যার কারণে গজব তোর উপরে পড়লো না, তারে তুমি ডিনাই করো, 3000 টাকা বেতন দাও, তাহলে তোমার রিজিক কেমনে খুলবে? রিজিক খোলার জন্য তো আগে আলেমগণ, ইমামগণ তো আল্লাহর ওয়ারিস, নবীর ওয়ারিস, তার সম্মান করা দরকার। এইটা আমরা করতে পারি। মোহতারাম হাজিরিন, এই জন্য আপনাদের মধ্যে যে কথাগুলো বললাম, আমানতদার নিজের হওয়া লাগবে। নিজে যখন আমানতদার হয়ে যাব, প্রতিবেশীর কিছু নষ্ট করব না, হক আদায় করব, আল্লাহ পাক অটোমেটিক বান্দার রিজিকের মধ্যে ফারার উদ্যান করবেন, ফারার উদ্যান করবেন। আর এই বান্দার মাকাম আস্তে আস্তে বাড়তে থাকবে, আল্লাহ পাক সম্মানিত বানাবে। কেমনে আল্লাহ পাক সম্মানিত বানাবেন? বান্দার শান ও মাকাম কেমনে উঁচুতে উঠতে থাকবে? যখন বান্দাটা আল্লাহ ওয়ালা হয়, মুত্তাকি হয়ে যায়, মুত্তাকি হয়ে গেলে, ঠিক আছে, মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহ পাকের কাছে এই বান্দার লিস্টি চলে যায়। আল্লাহ তাআলা বান্দার উপরে রাজি খুশি হয়ে যান। এই জন্য আমল নামা ভারী করা দরকার। আরেকটা কথা বলে যাই, আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় আলেম হওয়া লাগে না বাবা। আল্লাহ পর্যন্ত পৌঁছতে বড় মুহাদ্দিস হওয়া লাগে না, ইমাম হওয়া লাগবে না, মুফতি ফকি হওয়া লাগবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে জান্নাতি মানুষ হইতে শুধু খাঁটি একটা মহাব্বতের প্রয়োজন। যখনই বান্দার মধ্যে খাঁটি মহাব্বত এসেছে, তখন এই বান্দাকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দার নাম
জান্নাতি মানুষের উপরে তুলে দেন। জান্নাতি মানুষের কাতারে তার নাম ওঠে। এক সবজিওয়ালার ঘটনা শোনাই। সবজি বিক্রেতা সবজি বেচে, কাঁচামাল বিক্রেতা কাঁচামাল বেচে। তো হাইটা যাইতেছেন, সামনে একজন এসে সালাম দিয়েছে। সালাম দেওয়ার সাথে সাথে তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় জানতে চাই। যখনই আগন্তুক পরিচয় দিয়ে বলে, আমি তো আজরাইল, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। যখনই বলছে আমি আজরাইল তোমার সঙ্গে সাক্ষাৎ এসেছি, সবজিওয়ালা সালামের উত্তর দিয়ে হাত বাড়াই দিয়া বলে, আলহামদুলিল্লাহ আজরাইল ভাই, আমি তো আপনাকেই খুঁজতেছিলাম। আমি আপনাকেই খুঁজতেছি, কোন দিন আপনি আসবেন। আর আমি দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমাকে সেজদার হালতে মৃত্যু দেয়, যেহেতু আপনার সঙ্গে মোলাকাত। আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজে দাঁড়াই, সেজদার মধ্যে আমার রূহটা আপনি কবজ করে নিয়ে নেন। আজরাইল বলে না, আজকে তোমার জান কবজ করার জন্য আসি নাই, যাইতেছিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ করে গেলাম। আজরাইল বলে, তোমার সঙ্গে সাক্ষাৎ করে গেলাম কারণ তোমার আলোচনা আরশে মুআল্লা পর্যন্ত হয়, ফেরেশতারা আলোচনা করে। তোমার নাম যেহেতু ফেরেশতারা লয়, তাই তো তোমার সঙ্গে আগেই মোলাকাত করে গেলাম। আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেন, কারণ আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পাক পবিত্র বান্দাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক পবিত্র, তাই পবিত্র বান্দাকে পছন্দ করেন। তোমার আলোচনা আসমান পর্যন্ত হয়, তাই তো নিজে দেখে গেলাম আর তোমার সঙ্গে মোলাকাত করে গেলাম। আরেকদিন যেদিন সাক্ষাৎ হবে, সেই দিন একেবারে আল্লাহর জান্নাতে মোলাকাত হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছতে মৌলবী হওয়া লাগবে না, বড় আলেম হওয়া লাগবে না। দিন মজুরি আল্লাহর জন্য যথেষ্ট, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যথেষ্ট। যে যে অবস্থানে আছেন, ও আমার বাবাজিরা, এখন তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার কাছে চিঠি এসেছে, আপনার দাড়ি সাদা হয়ে গেছে, কারোটা লাল হয়ে গেছে। আল্লাহ পাক চিঠি দিয়েছেন, আল্লাহর কাছে চলে যেতে হবে। সুতরাং বান্দার হকগুলো আদায় করে, নিজের হকগুলো আদায় করেন। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের কাতারে আমাদের পৌঁছার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা অনেক সময় আপনাদের সঙ্গে কথা বলি, অত বিনিময়। তার মানে এই নয় আলেমগণ আপনাদের বিরোধিতা করতে আসে। এখন যদি বিএনপির বাইরে মনে করো, হুজুর মনে হয় জামাতের ভোট চাইতেছে না, জামাতের ভোটও চাবো না, যতদিন পর্যন্ত বাংলাদেশে আফগানিস্তানের খেলাফতি শাসন ব্যবস্থা না আসবে, ওই পর্যন্ত আপনাদের হাতে পায়ে ধরব না। যেদিন কোরআনী শাসন ব্যবস্থার জন্য প্রস্তুত হবে, আল্লাহ যদি তৌফিক দেয়, ওই দিন আপনাদের হাতে পায়ে ধরব। খেলাফতির শাসন ব্যবস্থা নেন, কোরআনের শাসন নেন, আপনার হক আপনার ঘরে এসে উঠে যাবে। মোহতারাম হাজিরিন, এই জন্য যে তারতম্যতায় আপনারা ওজন করে দেখবেন কারে বেশি পছন্দ, কার কাজ কাম ভালো। যারটা ভালো তাকেই তো মানুষ গ্রহণ করে। যেমন কোনো পাগলে উদ্দেশ্যহীন কাজ করে হলো পাগলে, তবু পাগলেও সাধারণ জিনিস নেবেন। আপনি 1 টাকা পয়সা দিবেন, 2 টাকা দিবেন, পাগলেও নিতে চায় না। বড় নোট দে, 5 টাকা দে, 10 টাকা দে, 1 টাকা 2 টাকা পয়সা নিবেন, আসে তার বড় নোট লাগবে। ভাত খামু, আমারে বেশি করে টাকা দাও। তার মানে উদ্দেশ্য ছাড়া কাজ পাগলেও করে না। যে হাত পাচ্ছে, তার বড় নোট দিতে হবে, ছোট নোট দিলে হবে না।
আমরা মানুষ হিসেবে আল্লাহ পাক পাঠাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান আনার পরে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে উম্মতের মধ্যে দামি বানাইছেন। কোন কারণে? সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, এই কারণে। কথা বুঝেন নাই? সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, এই জন্য। এখন সৎ কাজের আদেশ তো দূরের কথা, অসৎ কাজের নিষেধ তো দূরের কথা, সৎ কাজের আদেশ পর্যন্ত করা যায় না। গুনাহ করবে, ব্যভিচার করবে, বলতে পারবেন না আপনি, চুপ করে থাকতে হইব, কোনো বক্তব্য নাই। ওনারা যা বলবে তাই, মার্কা যা দিব তাই, এর বাইরে আর কোনো কথা নেই। এই যুগ চলে আসছে। এই জন্য নিজের বিবেককে খাটিয়ে যারা দুনিয়াতে চলে অল্প অল্প সময়, এই অল্প সময় যদি বান্দা চলবার যোগ্যতা রাখে, আল্লাহ তাআলা এই বান্দার মাকামকে উঁচু করেন। কারণ বান্দা যদি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ পাক এই বান্দার আমল নামায় এটাকে তুলে রাখবেন। যদি এই বান্দা যাররা পরিমাণ অসৎ কাজ করে, গুনাহ করে, আমল নামায় তোলা আছে, বান্দা কিয়ামতের ময়দানে মহিলাদের গলার হারের মতো আমল নামা ঝুলিয়ে দেওয়া হবে। বান্দা নিজেই পড়বে, আমল নামা পড়েই বান্দা বুঝবে, আপনি বুঝবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক শুধু বলবে ইকরা, হে বান্দা পড়ো, কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। হে বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়েই তুমি বুঝবে তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি তোমার নিজের উপরে ইহসান করেছো না জুলুম করেছো। যদি জুলুম করে থাকো তাহলে তুমি জাহান্নামে যাবে, ইহসান করলে তো জান্নাতে যাবে। বান্দা নিজেই পড়েই বুঝবে জান্নাতি না জাহান্নামী। হযরতে কাতওয়াতা বলেন, কিয়ামতের ময়দানে এই বান্দা আল্লাহর সামনে এক নম্বর শিক্ষিত হয়ে দাঁড়াবে। বান্দা এক নম্বরের শিক্ষিত হবে। আপনারা বলবেন হুজুর আমরা তো আরবি বুঝি না। হযরতে কাতওয়াতা বলেন, আল্লাহ পাক যখন বলবে ইকরা, বান্দা পড়ো, বলার সাথে সাথে সব মানুষগুলো আরবির উপরে ডিগ্রিধারী যুবক হিসেবে এক নাম্বার আরবি পড়নেওয়ালা বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি। কথা বুঝছেন নি? ইংরেজি না। ল্যাংটা দেশের, নরওয়ে, মধ্যপ্রাচ্যের এই সমস্ত গোমুতখোরদের ওই ইংরেজি না। রসুলের জবানের ভাষা আরবি, আল্লাহর সামনে মৃত্যুর পরে ভাষা হবে আরবি। এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুক, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এই কথা এসে জিজ্ঞেস করবে না, বাংলায় না জিজ্ঞাবে মার রব্বুকা, মান রব্বুক, তোমার রবকে। ওমান দীনুক, তোমার দিন কি। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আরবিতে ফেরেশতারা প্রশ্ন করবে। আজকে যদি আমলনামা ভালো হয় তাইলে এই বান্দা মৃত্যুর সাথে সাথে আরবিতে এক নম্বরে শিক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরেই বান্দা ঘুমাবে, জান্নাতি আবহাওয়া জারি হয়ে যাবে, বান্দা ঘুমাবে। ওই যে আপনাদেরকে বলি, একদল মানুষ আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাব। কিয়ামতের ময়দান কায়েম হবে, আর যখন বান্দাকে ডাক দেওয়া হবে, এই বান্দা ঘুম থেকে জেগেই তো ধমক দিবে, এই ফেরেশতারা তোমরা ডাকলা কেন? মাত্রই তো ঘুমাইলাম, ডাক দিলা কেন? হাতে একটা কার্ড দিয়া, রেস্টুরেন্টের একটা কার্ড দিয়ে বলবো, ওই যে
তোমার তো ক্ষুধা লাগছে, ওই যে দেখো রেস্টুরেন্ট দেখা যায়, খাবার খেয়ে আসো। খাবার খাবে, খাবারের পরেই ফেরেশতারা বলবে এখন কাজ কি, বলে তুমি তোমার জান্নাতে প্রবেশ করে তুমি তোমার আসন গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার মানুষ হয়ে যেতে হবে, ইমানের হক ও তাকাজা পূরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাই কিছু আলোচনা করলাম, আরো আলোচনা হবে, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের উপরে অবিচল থেকে চলার তৌফিক দান করুক বলে আমিন।